गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू द चैनल अगेन मेधा श्रुति। आशा करছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে নিয়ে চলে এসেছি সামার স্পেশাল একটা সুন্দর এন্ড সিম্পল ব্রেকফাস্ট রেসিপি নিয়ে, সেটা হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমেই আমরা দুটো বড় বড় আলুকে মাঝখান থেকে কেটে দুভাগ করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি খুব ভালো করে কুকারে। আর আরেক দিকে আমরা মিশ্রণটা তৈরি করব। স্টাফিংটা তৈরি করার জন্য প্রথমেই এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা নিয়ে নেওয়া হয়েছে। তারপর ধনেপাতা কুচির পর দেওয়া হলো লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং নেবেন। এরপর এর মধ্যে দেওয়া হবে টমেটো কুচি। একটা গোটা টমেটো আমরা এখানে ব্যবহার করব না, গোটা টমেটোর হাফ পোর্শন দেব। 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আন্দাজ মতন লবণ, বাড়িতে বানানো 1 চামচ মতন ভাজা মশলা, 1 চামচ মতন টমেটো সস, হাফ চামচ পরিমাণ চিনি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো মশলার সাথে ভালো করে মেখে নিতে হবে। গরম অবস্থাতেই একটা স্ম্যাশার দিয়ে এইভাবে মেখে নেব। এতে করে চাপ দিলে ওপরের খোসাটাও বেরিয়ে আসবে। আস্তে আস্তে ভালো করে মিহি করে একদম মেখে নিতে হবে। এরপর আমরা এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মাখন। স্টাফিংটা একদম রেডি। ওপর থেকে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, একটা গোটা পেঁয়াজের হাফ পোর্শন, সামান্য পরিমাণে বিট লবণ আর একটা গোটা লেবুর অর্ধেকটা পরিমাণ লেবুর রস। যেহেতু আমরা টমেটো সস দিয়েছি তাই লেবুর রসটা কম করেই দিলাম, কারণ টক টক ব্যাপারটা তো হবেই। এরপর পাউরুটিগুলোকে নিয়ে একটা পাউরুটির গায়ে ভালো করে পুরটাকে দিয়ে মিশিয়ে নিয়ে এরপর ওপর থেকে আরেকটা পাউরুটি চেপে চেপে আটকে দিতে হবে। আর এরপর একটা কড়া গরম করে শুকনো ফ্রাইং প্যানে আমরা স্যান্ডউইচটাকে দিয়ে দেব। এখানে কিন্তু আমরা কোনো রকম তেল বা ঘি কোনো কিছু দিইনি, শুকনো খোলাতেই বসিয়েছি। আপনারা চাইলে এই স্টাফিংটার মধ্যে চিজ দিতে পারেন, কিন্তু যেহেতু গরমটা অনেক বেশি তাই এটাকে যথাসম্ভব লাইট রাখার চেষ্টা করেছি। আর এই গরমে এটা কিন্তু একটা হেলদি অথচ টেস্টি ব্রেকফাস্ট। ফার্স্টের স্যান্ডউইচটা একটা পিঠ সেঁকা হতে হতে আমাদের সেকেন্ড স্যান্ডউইচটাও রেডি হয়ে গেল। আর এরপর ফার্স্ট স্যান্ডউইচটা এক পিঠ উল্টে দেব। মোটামুটি একটা পিঠ সেঁকা হয়ে গেছে। আরেকটা জিনিস, আপনারা কিন্তু এর মধ্যে শসা দিয়েও এরকমভাবে বেক করতে পারেন, কিন্তু শসাটা এখন দিলে গরমে গলে যাবার একটা ব্যাপার থাকে, কিন্তু যদি লাস্টে দেন সেক্ষেত্রে খেতে আরও বেশ টেস্টি হয়। আমরা একটা একটা করে পাউরুটি বানাবো। সামান্য পরিমাণে বাটার গ্রিস করে নেবার মতন দিয়ে দিলাম। ওই একটুখানি বাটারেই এপিট ওপিট দুপিটি ভালো করে হয়ে যাবে। দেখতে দেখতে 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু স্যান্ডউইচটা রেডি হয়ে গেল। খুন্তির সাহায্যে কোনাকুনিভাবে কেটে নিয়ে এরপর আমরা সেকেন্ড স্যান্ডউইচটাকে রেডি করব। এটাকে নামিয়ে নিয়ে, আর এটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়। ফার্স্ট স্যান্ডউইচ আমাদের কমপ্লিট। এইবার আমাদের সেকেন্ড স্যান্ডউইচটা করে নেবার পালা। সেকেন্ড স্যান্ডউইচটাও আমরা একইভাবে করে নিয়েছিলাম। আর এরপর এটা গরম গরম না খেলে কিন্তু মিয়ে যায়, সেক্ষেত্রে এটা কিন্তু খেতে ভালো লাগে না, তখন ভ্যাদ ভ্যাদে ব্যাপারটা এসে যায়। কিন্তু একদম গরম গরম খেলে ক্রিস্পিনেসটাও থাকে আর টেস্টটাও খুব সুন্দর থাকে। ওপর থেকে টমেটো সস ছড়িয়ে পরিবেশন করতে পারেন। আর তার সঙ্গে অবশ্যই একটু শসা বা টমেটোর সাহায্যেও সার্ভ করতে পারেন। আমাদের বাড়িতে সেদিনকে শসা ছিল না, সে কারণে আমি এমনি টমেটো সস দিয়েই খেলাম। আর খেতে দুর্দান্ত হয়েছিল। দেখুন কত সুন্দর, ভেতরটা একদম আটকে গেছে চিজ ছাড়াই, আর খুব টেস্টিও হয়েছিল। তো এই ছিল আজকের আমাদের রেসিপি, সিম্পল অ্যান্ড ইজি ব্রেড স্যান্ডউইচ। কেমন লাগলো আজকের আমাদের এই রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ওকে, বাই। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার একটা ভিডিওতে।